ক্যালিফোর্নিয়া ও ইসরায়েলের পর এবার ভয়াবহ দাবানলে পুড়ছে কানাডার মধ্যাঞ্চলের দুটি প্রদেশ ম্যানিটোবা ও সাসকাচোয়ানে। অতিরিক্ত তাপদাহ ও দীর্ঘস্থায়ী খরার কারণে শুকিয়ে যাওয়া বনাঞ্চলে দ্রুত গতিতে আগুন ছড়িয়ে পড়ছে। কানাডার সীমান্ত ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্যেও এই দাবানলের ধোঁয়া পৌঁছে গেছে। বায়ু দূষণে পড়েছে কোটি মানুষের স্বাস্থ্য ঝুঁকি। ম্যানিটোবা প্রদেশে ছড়িয়ে পড়া ২৫টি দাবানলের মধ্যে অন্তত ১০টি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে। সাসকাচোয়ানেও পরিস্থিতি ভয়াবহ। সেখানে ১৬টি দাবানলের মধ্যে ৭টি আগুন সম্পূর্ণভাবে অনিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে। কানাডার ইন্টার এজেন্সি ফরেস্ট ফায়ার সেন্টার এই দুই প্রদেশকে চরম বিপদাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করেছে। তাদের সতর্ক বার্তায় বলা হয়েছে, অঞ্চল দুটিতে দাবানল বিস্তারের জন্য বর্তমানে পরিবেশ অত্যন্ত অনুকূল। শিয়া বাটার ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। উষ্ণ তাপমাত্রা, খরার প্রকোপ ও শুষ্ক বনভূমি মিলে তৈরি হয়েছে ডেঞ্জার জোন। উত্তরের ফার্স্ট নেশনস এলাকা পুকাতাওয়াগান দাবানলের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিতে কাজ করছে কানাডিয়ান আর্মড ফোর্সেস, ম্যানিটোবা ওয়াইল্ড ফায়ার সার্ভিস এবং হেভি আরবান সার্চ অ্যান্ড রেস্কিউ টিম। সামরিক হেলিকপ্টার ও বিমান ব্যবহার করে শত শত মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। ইতোমধ্যে ফ্লিনফ্লন শহরের ৫,০০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিবিসি বলছে, পরিস্থিতি ঘণ্টায় ঘণ্টায় পরিবর্তিত হচ্ছে এবং আগুনের গতি এতটাই বেশি যে উদ্ধার কাজ চালানো দিন দিন কঠিন হয়ে পড়ছে। ম্যানিটোবার প্রিমিয়ার এক সাক্ষাৎকারে বলেন, এই মুহূর্তে এমন কোনো এলাকা নেই যেখানে দাবানল পৌঁছায়নি। এই দাবানলের ধোঁয়া কেবল কানাডার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের মিনেসোটা, উইসকনসিন ও মিশিগানের উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়েছে বিষাক্ত ধোঁয়া। যুক্তরাষ্ট্রের বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী অন্তত ২২ মিলিয়ন মার্কিন নাগরিক বর্তমানে মারাত্মক বায়ু দূষণের ঝুঁকিতে রয়েছেন। এসব অঞ্চলে জারি করা হয়েছে এয়ার কোয়ালিটি অ্যালার্ট। মিনেসোটার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ধোঁয়ার ঘনত্ব এমন পর্যায়ে পৌঁছেছে যে তা সবার জন্যই অস্বাস্থ্যকর। পরিস্থিতি সামাল দিতে এখন পর্যন্ত ১০০০-এর বেশি ফায়ার ফাইটার, উদ্ধারকর্মী ও সেনা সদস্য মাঠে রয়েছে। তবে আগুনের বিস্তারের সঙ্গে তাল মিলিয়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা চালিয়ে যাওয়া হয়ে পড়ছে কঠিন। কানাডার পরিবেশ ও আবহাওয়া বিভাগ এবং স্বাস্থ্য সংস্থাগুলো নাগরিকদের ঘরে অবস্থান এবং মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।